হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। সো আমি ব্রাজিলের বিভিন্ন জায়গায় ঘুরছি এবং সেগুলো এক্সপ্লোর করে আপনাদেরকে যতটুকু সম্ভব পারা যায় সেগুলো দেখানোর চেষ্টা করছি। সো এরই ধারাবাহিকতায় আজকে চলে এসেছি ব্রাজিলের ইস্পিরিতু সান্তো স্টেটের অত্যন্ত নান্দনিক একটি জায়গা ভিক্টোরিয়া। এটি অবশ্য ইস্পিরিতু সান্তোর রাজধানীও বলা যায়। সো এখানে আমরা সকাল সকাল চলে আসি উবার করে। আজকে দেখতেই পাচ্ছেন রোদ উঠেছে, আবহাওয়াটা অত্যন্ত দারুণ একটি আবহাওয়া, খুবই চমৎকার। এটি সমুদ্রে গোসল করার জন্য একটি উপযোগী আবহাওয়া বলা যায়। সো এখানে দেখা যাচ্ছে ভালো পরিমাণ মানুষ এসেছে। এরকম আবহাওয়ায় আসলে কারোরই ঘরে বসে থাকতে ইচ্ছে করার কথা না। সো আজকে হচ্ছে রবিবার, আর রবিবার ব্রাজিলের সাপ্তাহিক ছুটির দিন। ছুটির দিনে এমনিতেই মানুষ একটু সমুদ্র সৈকতের দিকে মুভমেন্ট বেশি করে। সো এই অনুযায়ীও মানুষ বেশি হয়েছে, এটি স্বাভাবিক। সো আমরা আশপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করছি। প্রথমে আমরা চলে আসি প্রায়া দা কন্তায়। ভিক্টোরিয়ায় বলা যায় বেশ কয়েকটি প্রায়া আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে প্রায়া দা কন্তা, প্রায়া দা কাম্বুরি। আমরা প্রথমে প্রায়া দা কন্তা এক্সপ্লোর করব, দেন এখান থেকে আমরা প্রায়া দা কাম্বুরিতে যাব। প্রায়া দা কাম্বুরির আশপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করছি। আমার কাছে সত্যি ভীষণ ভালো লেগেছে। সো আমরা যাচ্ছি একটু প্রায়া দা কন্তার পাশে এবং পরিস্থিতিটা কীরকম, কেমন মানুষ আছে সেটি দেখার জন্য, বা সবাই কেমন এনজয় করছে আজকের এই দারুণ ওয়েদার এবং সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে দারুণ লাগছে। নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন। সো আশপাশটা একটু ঘুরে দেখেছি এখানে ফ্যামিলি এসেছে, বিভিন্ন ছোট বড় বয়স্ক সব ধরনের মানুষ এখানে এসেছে আনন্দ করতে, ফুর্তি করতে। যে যার মতো সবাই এখানে আনন্দ করছে। বাচ্চারা গোসল করছে, বয়স্করা গোসল করছে, অনেকে বসে একটু আরাম করছেন। সমুদ্র বরাবরই আমার কাছে আসলে ভালো লাগার একটি জায়গা, পাহাড়, সমুদ্র। সো একটু পোজ দিলাম। সমুদ্রে নামার আগে একটু নিজেকে ক্যামেরার সামনে তুলে ধরছি, ছবি তোলা এবং ভিডিও করা। এরকম জায়গায় এলে আসলে ছবি ভিডিও না করেও পারা যায় না। তারপর একটু বাংলা গান ছেড়ে একটু গান গাইলাম, হালকা একটু নাচানাচি করলাম। সঙ্গে করে ছোট একটি বক্স নিয়ে গিয়েছিলাম, সেটিতে বাংলা গান এবং ব্রাজিলের গান লাগিয়ে একটু গান গাইলাম এবং সাথে একটু নাচানাচিও করলাম। অনেকে অবশ্য তাকিয়েছিল, বাংলা গান এখানে বোঝে না, না বোঝাটাই স্বাভাবিক। সো আমরা যাই একটু নিজেকে এই আটলান্টিকের ঠান্ডা পানিতে নিজের মনটাকে একটু ঠান্ডা করি। যখন এই সমুদ্রের পানিতে নিজের পাটা ভিজিয়েছি তখনই হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। পানিতে একটু হাঁটাহাঁটি করার পর শরীর ঠান্ডা হয়ে গেছে। আজকে অবশ্য গরম, তারপরও যেন ঠান্ডা অনুভব করছিলাম। এরপর আমরা প্রায়া দা কন্তার পর্ব শেষ করে প্রায়া দা কাম্বুরির দিকে যাচ্ছি। অবশ্য এটি হাঁটা দূরত্ব, আমরা হেঁটেই পার হচ্ছিলাম এবং আশপাশের যে সুন্দর দৃশ্য সেগুলো এক্সপ্লোর করছিলাম। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম, এই যে দেখতে পাচ্ছেন একটি রাস্তার দুপাশে গাছপালা এবং সামনে সমুদ্রের বুক চিরে বয়ে গেছে সেই রাস্তাটি দেখে আমার সত্যি অসাধারণ লেগেছে। দুই পাশে গাছপালা এবং নীল পানি, নীল আকাশ, সব কিছু মিলিয়ে যেন হৃদয় ঠান্ডা শীতল করে দেওয়ার মতো একটি অবস্থা। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের কাছে এরকম জায়গা ভালো লাগতে বাধ্য। সো আমরা প্রায়া দা কন্তা থেকে কাম্বুরিয়া যাওয়ার পথে একটু ব্রিজে সময় নিই, এখানে ছবি ভিডিও করি। ভালোই লাগছিল অবশ্য, আশপাশের দৃশ্যটাও সুন্দর ছিল। প্রায়া দা কাম্বুরিতে ভাইটি সার্ফিং করছিলেন এবং হঠাৎ করে তিনি পড়ে যান। বিষয়টি দেখে প্রথমে হাসি পেলেও পরবর্তীতে একটু খারাপই লাগছিল। সো দেখতেই পাচ্ছেন আমার পেছনে ভিক্টোরিয়া শহর এবং সামনে আটলান্টিকের সমুদ্র। বিমান যাচ্ছে ভিক্টোরিয়া এয়ারপোর্টে অবতরণ করার জন্য। সব কিছু মিলিয়ে বলা যায়
ব্রাজিল একটি প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ দেশ। সব কিছু মিলিয়ে ব্রাজিল ঘোরার জন্য একটি অসাধারণ জায়গা, অসাধারণ দেশ। ব্রাজিলের প্রত্যেকটি স্টেট তার আলাদা আলাদা সৌন্দর্যের জন্য বিখ্যাত। এক একটি স্টেট যেন সৌন্দর্যের লীলাভূমি। যারা ব্রাজিল থাকেন বা ঘুরতে আসেন তারা বলতে পারবেন যে ব্রাজিল আসলেই কতটা সুন্দর। এই যে দেখুন না, পেছনে আটলান্টিকের নীল পানি, এর মাঝখানে ছোট পাহাড়, আবার কিছু কিছু জায়গায় পাথর আছে। সব কিছু মিলিয়ে আসলে মন শান্ত করে দেওয়ার মতো অবস্থা। তো আমরা এখানে একটু হাঁটাহাঁটি করার পর সর্বশেষ আমরা গোসল করব। আজকে গোসল করার পর্বটা পরেই নিয়েছি যেন ছবি এবং ভিডিও করতে পারি, কারণ আগে ভিজে গেলে পরে ছবি ভিডিও করতে একটু সমস্যা হয়ে যায়। এজন্য আমরা প্রায় দা কাম্বুরিতে ফেরার আগ মুহূর্তে সিদ্ধান্ত নিই যে সর্বশেষ গোসল করে দেন আমরা ব্যাক করব। তো এখানে আমরা গোসল করি, অনেক আনন্দ করি, সাঁতার কাটি। সব মিলিয়ে আজকের জার্নিটা খুবই দারুণ ছিল। আপনাদের কেমন লেগেছে জানাবেন।